জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মাহমুদ। বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় এ আহ্বান জানান তিনি। এ সময় জ্বালানি খাতের মাফিয়াদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করারও দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। কুপরিকল্পনা অর্থাৎ সঠিক পরিকল্পনার অভাবের জন্য দায়ী। সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। এই প্রতিপাদ্যে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ছিল ডিবেট ফর ডেমোক্রেসির। বলিষ্ঠ যুক্তির মাধ্যমে ছায়া সংসদে নিজেদের অবস্থান তুলে ধরেন তর্কযুদ্ধে অংশ নেয়া দুপক্ষই। এখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বাস্তবায়নের অভাবের জন্য অনুষ্ঠানে আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতের দুর্নীতি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের আহ্বান জানান তিনি। এই উপকূলে একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ওদিকে চীন কোম্পানি, ভারতীয় কোম্পানি, জাপানি কোম্পানি, এসালম সহ কোম্পানি, এদের প্রত্যেকটার মধ্যে আবার এখানকার লুটেরা গোষ্ঠীর অংশীদারিত্ব আছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। জ্বালানি খাতের দায়মুক্তি আইন নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। জানান, এই খাতকে দুর্নীতিমুক্ত করতে জ্বালানি নীতিমালায় আনতে হবে বড় ধরনের পরিবর্তন। তরুণদের এইসব বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকতে হবে যে এই জ্বালানি বিদ্যুৎ খাতে কিভাবে লুণ্ঠন হয়েছে, কোন নীতির কারণে, নীতি কাঠামোর কারণে এই লুণ্ঠন এবং সম্পদ পাচার সম্ভব হয়েছে, সরব থাকতে হবে যাতে এই অবস্থার পরিবর্তন হয়। বিদ্যুতের ফেরিওয়ালা সেজে যারা এদেশের মানুষকে ধোঁকা দিয়েছে, বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচারেরও দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সঞ্চালন, বিতরণ ও মিটার কেনাকাটার নামেও কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি বাংলাদেশের এই জ্বালানি খাতে হয়েছে। বিদ্যুৎ খাতের মাফিয়াদের নামের তালিকা যাতে সরকার প্রকাশ করে, একই সাথে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের, জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা দাবি করছি। জ্বালানি খাতের সব অসম চুক্তি বাতিলেরও দাবি জানান তিনি। প্রস্তাবটি গৃহীত হয়েছে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।